এ বাবা, কই তুমি? একটু আসো না। কেন, কি হয়েছে? এভাবে ডাকতেছেন কেন আপনি? বউয়ের কাছে বর আসবে না? তাছাড়া আমি তোমার বউ না? তাহলে ডাকবো না কেন? আপনার এরকম মায়াবী কণ্ঠের পেছনে নিশ্চিত কোনো কারণ আছে। আমাকে বলেন কি হয়েছে আর কি জন্য এরকম করে আমাকে ডাকতেছেন। আমার না কেমন কেমন লাগতেছে, প্লিজ বাবু আসো না। আমি না নিজেকে কেমন যেন অস্থির অস্থির বোধ করছি, প্লিজ একটু আসো। এসব কি মন থেকে বলছেন নাকি আমাকে কাছে টেনে নেওয়ার জন্য এসব উল্টাপাল্টা কথা মাথায় আসছে? সত্যি করে বলেন। আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি আপনার উল্টাপাল্টা কোনো ধান্দা আছে। তুমি সবসময় এমন করে বলো কেন? আমার কি তোমার সাথে একটু টাইম স্পেন্ড করতে ইচ্ছে করে না? তোমাকে কাছে পেতে ইচ্ছে করে না? সেটা করবে না কেন? অবশ্যই করবে, কিন্তু এখন তো আমরা অফিসে আছি। তাছাড়া বাসাতে তো অনেক টাইম স্পেন্ড করি, সারা রাত আপনাকে আমি বুকে নিয়ে ঘুমাই। তাহলে এখনো এসব কথা বলতেছেন কেন? কি সমস্যা হয়েছে আমাকে বলেন। ও, তার মানে তুমি আসবে না, তাই তো? আমি তোমাকে আসতে বলছি আর তুমি এমন করে বারণ করতেছো। আর কি বললে? রাতে আমাকে সময় দাও। রাতে তো ওই টাইমে তুমি ঘুমিয়ে পড়ো, আর বুকে না নিয়ে ঘুমালে তোমার যেমন ঘুম আসে না, তেমনি আমারও ঘুম আসে না। তাছাড়া সারাদিন অফিসে কাজ করো, আমাকে দূরে রাখার চেষ্টা করো। কাজ কি আমি করি না বলো? তাহলে তুমি কেন আমার কাছে একটু আসতে পারবে না? অফিসের মধ্যে দেখা করলে আপনি যে কি করতে শুরু করেন সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তাই এখন আমি আপনার কাছে আসতে পারবো না। ভুলেও আপনি এসব কথা আর বলবেন না। দেখেন, অফিসের মধ্যে এসব কিছু হলে, তাছাড়া আপনার কাছে আসলে আপনি দুষ্টুমি করতে শুরু করে দেন। নিজের বরকে কাছে চাওয়াটা কি খুব বেশি অন্যায় হয়ে গেছে বলো? আমি কি তোমাকে কাছে পেতে চেয়ে খুব বেশি অন্যায় করে ফেলেছি, নাকি তুমি আমাকে এখন আর ভালোবাসো না? আমি পুরনো হয়ে গেছি বলে তোমার আমার ভালোবাসাটা চাই না, কিন্তু জানো বাবু, আমি না তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, থাকতে পারি না তোমাকে ছাড়া। ওই জন্য বারবার তোমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করি। না, আমাকে কাছে চাওয়াটা আপনার জন্য অন্যায় নয়। আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, আর ভালোবাসাটা পুরনো হয়ে যাবে কেন? আপনি আমার সেই ভালোবাসা, যে ভালোবাসা চোখের দিকে তাকালে আমি ভুলে যাই। আমি কখনো কষ্ট পেয়েছি, আমি পৃথিবীর সবটাই ভুলে যাই। তাছাড়া আপনাকে আমি যখন বুকে টেনে নেই, তখন আমার বুকে যে প্রশান্তির হাওয়াটা বয়ে যায় সেটা আপনি নিজেও জানেন। তাহলে এভাবে বলতেছেন কেন? আর এমন ইমোশনালি ডায়লগ মারবেন না। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি আমাকে কাছে টেনে নেওয়ার জন্য এসব বলছেন। দেখেন, এখন কোনো দুষ্টামি হবে না। কাজের প্রেশার অনেক। আপনার হয়তো কাজ নেই, কিন্তু আমার আছে। সবই যখন বুঝতে পারো তাহলে আসো না কেন? আর তুমি জানো না তোমাকে কাছে না পেলে আমার ভালো লাগে না? তার উপর তুমি সবসময় এইসব বলে আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। দেখো বাবু, আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া, আমার কাছে পেতে ইচ্ছে করছে। কাছে পেতে ইচ্ছে করে, ঠিক আছে, আমারও পেতে ইচ্ছে করে, কিন্তু সবসময় সবকিছু করা সম্ভব না। আর এখন কাজের মধ্যে যদি এগুলো করতে শুরু করে দেন, আমার ক্ষতি হয়ে যাবে। আপনার তো কাজ নেই, কিন্তু আমার আছে। কাজ কাজ করে সবসময় আমাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করো, কিন্তু একটা কথা কি জানো তো, আমি না তোমাকে ছেড়ে দূরে থাকতে পারি না। তাই প্লিজ আমাকে এমন করে দূরে সরিয়ে দিও না। অফিসটা তো আমাদেরই, বলো? কাজ করতে লেট হলে তাতে কি এমন ক্ষতি হবে? আর না হয় কাজটা অন্য কোনো একটা কলিগকে দিয়ে আসো। দেখেন ম্যাম, অফিসে আমরা বাড়িতে আমরা যেমনই হই না কেন, অফিসে কিন্তু আপনি আমার বস, আর আমি আপনার অফিসের সামান্য কলিগ, হতে পারি ম্যানেজার, কিন্তু আপনার ওই লেভেলের না। তাই ভুলেও এসব উল্টাপাল্টা কথা আর আমাকে বলবেন না। আপনাকে আমি বোঝাতে পারছি না, এগুলো হয় না। তার উপর আপনি সবসময় আমাকে কাছে টেনে নিয়ে অফিসের মধ্যে এসব উল্টাপাল্টা কাজ করতে শুরু করে দেন। ও, এখন আমার ভালোবাসাটা তোমার কাছে এতটাই বেশি তুচ্ছ মনে হয়? এত বেশি পুরনো হয়ে গেছি আমি? তুমি কথাতে না বুঝলেও এখন আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর আসতে হবে না। বোঝার চেষ্টা করেন। এখন ওরকম পাগলামি করেন কেন? আপনি কি বাচ্চা? আপনার থেকে বয়সে আমি 3 বছরের জুনিয়র। তাহলে বাচ্চামিটা আমি করলে মানায়, আপনি কেন করেন? যে বউয়ের ছোটখাটো আবদার রাখতে পারে না, তার কাছে আর কি বাচ্চামি করব? আচ্ছা, তোমাকে আসতে হবে না, তুমি কাজ করো। আর তবে একটা কথা কি জানো, আজকে থেকে আমি তোমাকে নিজের কাছেও পেতে চাইবো না। কারণ রাতে তোমার বুকে মাথা রেখেও ঘুমাবে না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কিন্তু একটা কথা কি জানো, যে তুমি আমাকে বুকে নিয়ে না ঘুমালে না তোমারও ঘুম আসে না। তাই? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। মায়া মাহিনের কথাগুলো শেষ করার আগেই ফোনটা কেটে দিল। মাহিন দেরি না করে উঠে মায়ার কেবিনের দিকে যেতে লাগলো। আর এর মাঝে মায়া খেয়াল করলো ওর অফিসের একটা মেয়ে কলিগ এসে ওকে সালাম দিচ্ছে। তখন মেয়েটার সামনে মাহিন কিছুক্ষণ কথা বলল। অন্যদিকে মায়া এই দৃশ্যটা সিসিটিভি ফুটেজে বেশ ভালোভাবেই দেখে ফেললো। তার জন্য ওর তেলে বেগুনে জ্বলে যাচ্ছিল। ও মাহিনকে কোনো মেয়ের পাশে সহ্য করতে পারে না। অফিসে প্রথম দিন দেখেই মায়া মাহিনের প্রেমে পড়ে গিয়েছিল, তাই ওর উপর রাগ দেখাতো, কিন্তু সেটা যে ভালোবেসে করত ও বুঝতে পারেনি। মাহিন দেখতে স্মার্ট আর স্টাইলিশ, মধ্যবিত্ত ফ্যামিলির, তারপরও
ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিল মায়া। মায়া মাহিনের থেকে সিনিয়র ছিল বলে নিজেকে মাহিনের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিল। অন্যদিকে ঈশানও মায়াকে পছন্দ করত, কিন্তু ভালোবাসতো কিনা জানে না। অফিসের বস ভেবে নিজেকে সবসময় ওর থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করত। একটা সময় মায়া বুঝতে পারে মাহিন ওকে একটু হলেও পছন্দ করে, তখন নিজে থেকে ওকে প্রপোজাল দেয়। কিন্তু সেদিন মাহিন বলেছিল, দেখেন ম্যাম, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি যেটা চাইছেন সেটা হয়তো আবেগের বশে এরকম ভালোবাসা দেখাচ্ছেন। আপনার মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সত্যি তো এটাই যে আপনি আমার স্মার্ট আর স্টাইলিশ কিউট চেহারা দেখে হয়তো আমার প্রেমে পড়েছেন। দেখেন ম্যাডাম, এটা শুধু আমার কাজের জন্য, তাছাড়া আমি কাজের বাইরে আপনার লেভেলের নই। আপনার লেভেলে হওয়া তো দূরে থাক, আপনার যোগ্য নই। তাহলে আপনি আমাকে পাগলামিটা কিসের জন্য করতে যাচ্ছেন বলেন তো? আপনি এরপর থেকে এসব কথা ভাবনা চিন্তা করা বাদ দিন আর ভালোভাবে ভাবুন। দেখুন আপনি ভুল করছেন। দেখো মাহিন, ভালোবাসা বলে কয়ে হয় না। আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই তোমার মায়ায় আটকে গেছি। আর একটা ছেলের মধ্যে যে এত বেশি মায়া হতে পারে, সে এত বেশি ভালো মনের হতে পারে, সেটা আমি তোমাকে দেখে বুঝেছি। কিন্তু তোমাকে আমি বোঝাতে পারছিলাম না। তারপর আমাদের বয়সের ডিফারেন্স দেখে আমি তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করেছিলাম, তাই একটা সময়, কিন্তু সেটা সম্ভবও ছিল না। আর আমি ভালো করে জানি তুমি আমাকে কতটা পছন্দ করো, তাই এখন এইসব কথা বলে আর আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। পছন্দ করার ভালোবাসার মধ্যে তফাৎ আছে আকাশ পাতাল। আর আপনি তাহলে কেন বুঝতে চাইছেন না? আপনি এই কথাগুলো বলে আমাকে নিজের মায়ায় আটকাতে পারবেন না। আপনি হয়তো আমার মায়ায় আটকিয়েছেন, কিন্তু আমাকে ভালোবাসেন না, ওইটা আবেগ থেকে বলছেন। আর এই আবেগটা কেটে গেলে আপনি বুঝতে পারবেন কত বড় ভুল করেছেন। কিন্তু তখন হয়তো আমি আপনার মায়ায় আটকে যাব, আপনাকে ভালোবেসে ফেলবো, হয়তো ভুলতে পারবো না। প্লিজ, তাহলে দেখবেন আমাকে সমস্যায় পড়তে হবে। মাহিন, কোনো সমস্যা হবে না। তুমি আমাকে একটা বার ভালোবেসে দেখো, নিজের বুকে জড়িয়ে নাও, দেখো সব ঠিক হয়ে যাবে। আর তুমি ভাবছো যে আমি তোমার সাথে থাকতে পারবো না, তাই তো? এই মায়া একবার যেটা বলেছে সেটাই করেছে, সেটা তুমিও খুব ভালো করেই জানো। দেখো, আমি তোমার প্রতি রাগ অভিমান করে কেয়ারিং গুলো কেন দেখাতাম, অন্য মেয়েগুলোর সাথে তোমাকে কেন সহ্য করতে পারতাম না, তুমি সেটা খুব ভালো করেই বুঝতে পারতেছো। কারণ আমি তোমাকে ভালোবাসতাম। আর তাহলে তুমি আমাকে এমন করে কেন দূরে সরিয়ে দিতে চাইতেছো বলো? দেখেন ম্যাম, এটা কখনোই সম্ভব না। আপনি বুঝতে পারছেন যে এই রিলেশনে জড়ালে আপনাকে আমাকে দুজনকেই কষ্ট পেতে হবে। কি বলছি? কষ্টটা তো উল্টা আমি পাবো, কারণ আমি কখনো না পারবো আপনাকে ভুলতে, না পারবো আপনাকে দূরে সরিয়ে দিতে। হয়তো আপনাকে আপনার আব্বু আম্মু অন্য কোথাও বিয়ে দিয়ে দিলে আপনি তার সাথে সুখে থাকবেন, কিন্তু আমি এই মায়াটা কাটিয়ে উঠতে পারবো না, প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়বো। তা আমি ভবিষ্যৎটা ভেবে এই বর্তমানটাকে নিজের সাথে জড়িয়ে নিতে চাইছি না। বুঝতে পেরেছি, এত সহজে তুমি রাজি হবে না তো। আচ্ছা ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসার কথাগুলো বলতে থাকবো। তুমি কতদিন অবধি আমাকে ফিরিয়ে দাও, আমিও সেটা দেখবো। তুমি যত পারো আমাকে ইগনোর অবহেলা করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে দিনের শেষে আমি তোমার থেকে ভালোবাসাটা চাই। যদি কষ্ট বেশি দাও না, তাহলে আমি কি করতে পারি আমি সেটা তোমাকে দেখিয়ে দেবো। ম্যাডাম, আপনি যা করার করতে পারেন, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। তবে একটা কথা কি জানেন তো, এই ভালোবাসার কোনো মানে হয় না। তার ওপর আপনি যেটাকে ভালোবাসা মনে করছেন ওইটা কখনো ভালোবাসা হতে পারে না। এটা শুধু একটা মায়া, অদ্ভুত এক আবেগে আপনি জড়িয়ে পড়েছেন। এই আবেগটা একটা সময় কেটে যাবে, তখন আপনার কাছে মনে হবে আপনি ভুল করেছেন। তাই ভুল এবার এসব কথা কখনো বলবেন না। দেখেন, তুমি আমাকে ভালোবাসো সেটা প্রকাশ করবে না তো। আচ্ছা ঠিক আছে, তুমি আব্বু আম্মুর ভয়ে আমাকে দূরে সরিয়ে দিবে তো, আমি ওদের রাজি করাবো। তারপর যদি তোমাকে বিয়ে না করে নিয়েছি, তাহলে আমার নামও মায়া না। এই ঘটনার পর মায়া মাহিনের পেছনে পড়েছিল আর ওকে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করছিল, তাই বারবার ওকে প্রপোজাল করছিল। মায়া মাহিনকে কেবিনে ডেকে নিয়ে বারবার মাহিনকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করত। মায়া ভাবতো মাহিনকে নিজের মায়ায় ফেলার চেষ্টা করলে হয়তো একটা সময় মাহিন ওকে নিজের করে নিবে। আর তাতে ওদের মাঝে উল্টাপাল্টা কিছু একটা হলে মায়া তখন মাহিনের আব্বু আম্মুর কাছে গিয়ে বললে, কিন্তু শেষ যেদিন মাহিন মায়ার সাথে এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি করে, সেদিন মায়া ওকে প্রচন্ড পরিমাণে রাগ অভিমান দেখায়। আর মাহিন রেগে গিয়ে মায়ার গালে কষে 2টা থাপ্পড় মেরে দিয়েছিল। মায়া ওই ঘটনার পর রাগ করে বাসায় চলে গিয়েছিল। তারপর সুইসাইড করার চেষ্টা করলে মায়ার আব্বু বিষয়টা জানতে পারে। মাহিনের উপর রাগ অভিমান দেখাচ্ছিল। তারপর যখন মায়া কান্নাকাটি করতেছিল, তখন মায়ার বাবা নিজে থেকে গিয়ে মাহিনের বাসায় বিয়ের প্রস্তাব দেয়। মাহিনের আব্বু আম্মু প্রথমে রাজি হতে চাইছিল না, তারপর ওদের রিকোয়েস্টে একটা সময় ওদের মেনে নিতে বাধ্য হয়। মায়াকে বিয়ের দিন মাহিনকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করলে, সেই দিন যখন মাহিন ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চায়, তখন মায়া সুইসাইড করার চেষ্টা করে। বাসরাতে বউয়ের এরকম কর্মকাণ্ডে মাহিন সেদিন ওকে সারা রাত বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছিল।
আর পুরো একটা সপ্তাহ মায়াকে নিজের কাছ থেকে তেমনভাবে সরাতে দেয়নি। মায়ার এমন পাগলামিতে মাহিন বুঝতে পেরেছে পাগলটা ওকে কত ভালোবাসে। তারপর থেকে ওদের ভালোবাসাটা চলছে, আর মাহিন এখন ওর পাগলিটাকে অনেক বেশি ভালোবাসে। মায়া রাগ মাহিন ভেবেই মাহিন ওর কেবিনে যাচ্ছিল, তার মধ্যে একটা কলিগের সাথে এরকম করে কথা বলতে হলো। বেশ কিছুক্ষণ কথা বলে তারপর অনুমতি নিয়ে মায়ার কেবিনে আসতেই দেখলো মায়ার চোখগুলো লাল হয়ে আছে। মাহিন বুঝতে পারলো না মায়া রেগে আছে, যার জন্য মাহিন তাড়াহুড়ো করে এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে শুরু করলো, ম্যাডাম কি হচ্ছে, আপনি রেগে আছেন কেন? কে কি বলেছে আমাকে বলেন। এটা আমার পার্সোনাল বিষয়। আমার পার্সোনাল বিষয় তোমাকে নাক গলাতে কে বলেছে? মায়ার এরকম দ্বারা কথাতে মাহিনের বেশ খারাপ লাগলো, কারণ মায়া বেশ রাগলেই মাহিনকে এরকম কথা বলে ফেলে, যার জন্য মাহিন কষ্ট পায়। ভাবে যে অফিসের বসের মেয়েকে বিয়ে করাটা ওর জন্য অন্যায় ছিল। সরি ম্যাম, ভুল হয়ে গেছে আপনার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন তোলাতে। আচ্ছা ঠিক আছে, আপনার কিছু বলার থাকলে বলবেন। তোমাকে তো আমি এখানে ডাকিনি, কেন এসেছো? তারপরেও কি দরকার তোমার? সরি ম্যাম, ভেবেছিলাম আপনি রাগ করেছেন, কিন্তু আপনি এত বেশি রাগ করেছেন যার জন্য নিজের স্বামীকে এভাবে কথাগুলো শোনাতে শুরু করেছেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মায়া রেগে আছে, মাহিন বুঝতে পারছে। মায়ার চোখের পানি টলমল করছে। মাহিন বেশ কিছুক্ষণে ওর দিকে তাকিয়ে থেকে তারপর যখনই চলে আসতে যাবে, মায়া তখন মাহিনের একটা হাত ধরে। তারপর খেয়াল করে মায়ার চোখের পানি টলমল করছে। মাহিন ওর চোখ জোড়া মুছিয়ে দিতে গেলে মায়া হাউমাউ করে কান্না করে দিয়ে ওকে জড়িয়ে ধরে। তখন মাহিন ওকে আলতো করে জড়িয়ে ধরে বলে, এই সামান্য বিষয়ের জন্য কান্নাকাটি করা লাগে? আপনি জানেন না আমি আপনার এই কান্নাকাটি সহ্য করতে পারি না। তোমাকে আমি বোঝাতে পারি না আমি তোমাকে কতটা ভালোবাসি, যার জন্য এরকম পাগলামিগুলো করতে থাকি। তুমি বুঝতে পারো না আমি তোমাকে অন্য কোনো মেয়ের পাশে সহ্য করতে পারি না, তারপরও তুমি সেই কাজটাই বারবার করতে থাকো। তোমাকে আর কি বললে তুমি বুঝতে পারবে বলো? এগুলো করলে তোমার কলিজাটা কষ্ট পায়। ও এই বিষয়ের জন্য রেগে আছেন? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আর কখনো এরকমটা হবে না, আর আজকের পর এরকম ভাবে আপনাকে কখনো কষ্ট দিব না। দেখি তাকান এবার আমার দিকে। আমি তোমার দিকে তাকাবো না, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। আজকে আমি তোমাকে অনেক কষ্ট দিব। রাতে তুমি আমাকে বুকে নিয়ে ঘুমাতে পারবে না, আর তোমাকে আমার কাছে আসতে দিব না। তাই আমার কিন্তু অনেকদিন যাবত একা ঘুমানোর অভ্যাস আছে। আপনি আমার বুকে না আসলে কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা কথা কি জানেন তো, পরবর্তীতে আপনি কিন্তু কান্নাকাটি করবেন আর বলবেন যা আপনাকে আমার বুকে নিতে। মাহিন কথাগুলো বলে শেষ করতে পারলো না। মায়া তার আগেই ওর বুকে কিল ঘুষি মারতে শুরু করলো। তখন মাহিন ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর বলতে লাগলো, আরে বাবা ঠিক আছে, বুঝতে পেরেছি যে আমার পাগলি বউটা অনেক রেগে আছে। তারপর রাগটা ভাঙাবো, বাসায় যাই, কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। আমি কি এখন কোনো দুষ্টুমি করতেছি? তাহলে তুমি আমাকে বুকে রাখতে পারতেছো না? পারবে না কেন? একদম আমার বুকের থেকে সরবে না, তাহলে কিন্তু আমি অনেক কান্না করব। ঠিক আছে, সরাবো না, কিন্তু কান্নাকাটি একদম করবেন না। আচ্ছা ঠিক আছে, বাট আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ টু জান পাখি। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।